আমরা জানি যে আমাদের চতুর্থ স্তম্ভ সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের যে সাংবাদিক তাকে কিভাবে সেই মহিলাটাকে, সেই সাংবাদিক মহিলাটার তার প্রাইভেট জায়গায় হাত দেওয়া, তার জামা কাপড় টেনে টানা, তাকে তার গায়ে হাত দেওয়া, কিভাবে আমরা আইনগত ভাবে জানি যে এটাকে শ্লীলতাহানি বলা হয়। শ্লীলতাহানি নয়, তাহলে সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন কিছু বলছেন না? পুরোপুরি আজকে বেলডাঙায় যেটা ঘটছে সেটা মমতা ব্যানার্জি যে কয়েকদিন আগে বলেছিলেন না যে ফাটাফাটি খেলা হবে, সেটা মুর্শিদাবাদ, বেলডাঙা, ফারাক্কা এগুলোতে শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা আমার হাতে নেই, আমি এটা ঘটাইনি। জুম্মাবারে যে জুম্মাবার গুলোতে যাই হবে সেগুলোতে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলবে না। যদি রেল ভাঙচুর করে, যদি ট্রেন ভাঙচুর করে, যদি ট্রেনে ভাঙচুর মারে, যদি মানুষকে খুন করে, তাহলে সেখানে মমতা ব্যানার্জি কিছু বলবে না। যদি জুম্মাবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মারাও যান তাহলে কেউ কিছুই হবে না, চুপচাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এই কাজগুলো করছে। পুরো পরিকল্পিত যে ফাটাফাটি খেলা হবে সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেলডাঙাতে শুরু করে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পনা মাফিক ওখানে প্ল্যানিং করে ওই জায়গায় এই ঝামেলা সৃষ্টি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত এটা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের যেহেতু 26-এ ভোট আসছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ফাটাফাটি খেলার যে একটা উদাহরণ সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে বেলডাঙাতে। এটা মানুষের কাছেও পরিষ্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট পুরোপুরি বাংলার মানুষ আজকে বুঝে গেছে, মমতা ব্যানার্জিকে বলছে মানুষ বুঝে গেছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করছে। যার জন্য আজকে 30 ঘন্টা পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ ওখানে আসছে। এই পুলিশ কোথায় থাকে? এই পুলিশ যখন এর আগে মুর্শিদাবাদের ঘটনা ঘটেছিল এই পুলিশ সেদিন তলায় গিয়ে লুকিয়েছে। এই পুলিশ তখনই একমাত্র মানুষকে অ্যারেস্ট করে যখন চাকরি প্রার্থীরা আন্দোলন করতে রাস্তা নামে, তখন এই পুলিশ অ্যারেস্ট করে। যখন দিয়ে আন্দোলনকারীরা তাদের দিয়ে চাওয়ার জন্য রাস্তা নামে তখন এই পুলিশ অ্যারেস্ট করে। আর আজকে যখন বেলডাঙায় 3 দিন ধরে, যখন 2 দিন ধরে এই ঘটনা করছে, 30 ঘন্টা পার হয়ে গেছে, তখন পুলিশ এতক্ষণ কি ছিল? কোথায় ছিল? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর দিক। এতক্ষণ এই যে 30 ঘন্টার বেশি হয়ে গেছে, রাজ্যের পুলিশ মন্ত্রী এই পুলিশটা কোথায় ছিল যখন সাংবাদিকদের উপর অত্যাচার করা হয়েছে? যখন আমরা দেখলাম যে 24 ঘন্টা একটা মহিলা সাংবাদিককে কিভাবে তাকে হ্যারাসমেন্ট করেছে, কিভাবে তাকে মারা হয়েছে, সেখানে তারপরেও কেন তখন ওখানে রাজ্যের পুলিশ মন্ত্রী চুপ করেছিল? কেন পুলিশরা চুপ করেছিল? মমতা ব্যানার্জি উত্তর দিক। মমতা ব্যানার্জি এই ভোটের রাজনীতি করা বন্ধ করুক, মানুষকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুক। এই মানুষকে নিয়ে রাজনীতি করে উনি ক্ষমতায় গেছিলেন, আজকে অনুপ্রবেশকারী বাঁচানোর জন্য উনি রাস্তায় নেমে গেছেন। আজকে এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছেন, যার জন্য ফারাক্কা বলো, মুর্শিদাবাদ বলো, মালদা বলো, যে ভিডিও গুলো উনি ভাঙচুর করাচ্ছে। আজকে বাংলায় এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে। আর এসআইআরটাকে যাতে এসআইআরকে আরো ঝামেলা সৃষ্টি করে, মানুষ যাতে আরো ঝামেলা করে, তার জন্য এই বেলডাঙাতে এই পরিস্থিতি আমি আগেও বলেছি, হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জি একে অপরের পরিপূরক, এবং এটা পুরোপুরিভাবে প্ল্যানিং করে এই বেলডাঙাতে ঘটনা ঘটিয়েছে। যদি পুলিশ মন্ত্রী চাইতো তাহলে পুলিশ যেদিন এই ঘটনা ঘটেছে সেদিনই কয়েক ঘন্টার মধ্যে পুলিশ চলে যেতে পারতো। এই 30 ঘন্টার অধিক হয়ে গেছে, 30 ঘন্টার বেশি, 32 ঘন্টার অধিক হয়ে গেছে। সেখানে পুলিশ আজকে কিনা নেমে তারা নাকি ডিআইজি শুনলাম সে নাকি বৈঠক করছে। তাহলে এই কয়েক ঘন্টা, এত ঘন্টা চলে গেছে, তাহলে এই ঘন্টাগুলো পুলিশ, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় ছিল তার উত্তর মমতা ব্যানার্জি।